संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। ओम नमो भगवते रामकृष्णाय नमः। आज उपस्थित समवेत भक्तमंडली, এখানে যারা উপস্থিত আছেন সমবেত ভক্তমণ্ডলী, আজকে তাদের মনের একটা আগ্রহ হয়তো অনেক দিন ধরেই আছে। অনেক কিছু কথাবার্তা তো বলি, অনেক কাজও তো করি, কিন্তু ভগবানের নাম কতটুকু শুনি, ভগবানের কথা কতটুকু শুনতে আগ্রহ প্রকাশ করি। সেই জন্য এটা আমাদের নয়, আমাদের থেকে অনেক দূরে যত লোক আছে সব লোকের মনের মধ্যে এই ভগবৎ সত্তা রয়েছে। যেখানে তার নাম করা হয় সেখানে তিনি আসেন, উপস্থিত থাকেন এবং শোনেন তার কথা। তাকে যারা ভালোবাসে ভক্ত, তারা কেমন করে তার নাম করছে, কিভাবে তাকে ডাকছে, জগৎ সংসারের নিত্যকার ঘটনাগুলিকে সব ভুলে তিনি একমাত্র সত্য, এই কথা মনে করে বারংবার তাকে স্মরণ করছে। এইবার অনেক মানুষের মনে, বিচারে, বুদ্ধিতে ভগবানকে দেখতে গেলে কীরকম তাকে পাওয়া যায় এই নিয়ে অনেক চিন্তা চর্চা হয়ে থাকে। এই চিন্তা চর্চা বহু যুগ যুগ ধরে হয়েছে এবং মানুষের মধ্যে অনেক মত পার্থক্য হয়েছে। এইসব তো বহু যুগের কথা। স্বামীজি বলছেন যে দেখো, তোমরা মানুষ হয়ে জন্মেছ, এই যে মনুষ্য জন্ম এটা এত দুর্লভ, আমরা মানুষ হয়ে এসেছি ধরতে পারি না, বুঝতে পারি না। এত মূল্যবান সেই সম্পদ, এই পৃথিবীতে এসে কত জন্মের সুকৃতির ফলে মানব জন্ম আসে। আমরা বিশ্বাস করি না, ভাবি না, বুঝতে চাই না, কিন্তু সত্য সত্যই কি আমরা বিচার করে দেখেছি বা বুঝতে চেষ্টা করেছি। এই মন, এই বুদ্ধি যেটি চাইছে যে একটা উচ্চতর সত্য প্রথমে যখন আমাদের কানে বেজে ওঠে, আমাদের মনকে একটা ঊর্ধ্ব দিকে ঊর্ধ্বায়িত করে, তখন সেই ডাকে সাড়া দিতে আমরা প্রস্তুত আছি কি নাই। এই জন্য স্বামীজি বলছেন সর্বধর্ম স্বরূপিণে। শুধু আমাদের একটা ধর্ম নয়, সব ধর্মের মধ্যেই ওই একই সত্য রয়েছে। ভগবান অনেক যুগে ধরে অনেকবার এসেছেন, সেই জন্য তাকে বলা হয় অবতার। এই যুগে ঠাকুর আমাদের কাছে এসছেন। আমরা সংশয় আচ্ছন্ন মন, সংশয় আচ্ছন্ন মনে এই রকম ধরনের একটা প্রবৃত্তি আসে যে কোনো বস্তুকে আমরা সত্য বলে স্বীকার করি না। যেটা চিরন্তন, প্রাচীন, অতি পুরাতন সেই সত্য, সেটিকে আমি গ্রহণ করতে চাই না। আধুনিক যে চিন্তা ভাবনার, সেই চিন্তা ভাবনার কোষ্ঠী পাথর দিয়ে বারবার বারবার দেখি আর ভাবি ওই সমস্ত যে আধ্যাত্মিক তত্ত্বের কথা আমরা বলি, যা আমাদের মন বুদ্ধিকে আমাদের যে বর্তমান সীমা, সেই সীমার পারে নিয়ে যায়। সেই সত্তা
কি আমরা ভুলতে বসি, মনে করে বিশ্বাস করতে পারি না। এই জন্য কেউ এসেছেন, এসে দেখাচ্ছেন যে দেখো আমি সেই সত্যকে জেনেছি, মর্মে মর্মে অনুভব করেছি, বাক্যে চিন্তায় কর্মে তাকে অনুভব করেছি। এই যে ভগবান রামকৃষ্ণের কথা, তিনি ধর্মের স্থাপনা করলেন। ধর্ম মানে হচ্ছে ওই আধ্যাত্মিক সত্যটি চিরন্তন, আগেও ছিল, এখনও আছে এবং পরে যুগ যুগ ধরে থাকবে। এই কথা আমরা সহজে গ্রহণ করতে পারি না। ভগবান তার জন্ম মৃত্যুর অধীন নন, তিনি আমাদের মতো মানুষ হয়ে আসেন এবং মানুষের সঙ্গে মানুষের মতো লীলা করেন, কত গল্প, কত কথাবার্তা, কত হাসি। আবার তার ইচ্ছাতে তিনি অন্তর্ধান হন। এরকম যুগ যুগ ধরে ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, বুদ্ধ রূপে এসেছেন। এই যুগে কি বিশেষ একটা প্রয়োজন ছিল? আমরা নিজেদের মনকে যে জিজ্ঞাসা করি, আমরা আগের কথাগুলো সব ভুলে যেতে চাই। ও তো অনেক কাল হয়ে গেছে, আমার এখন প্রয়োজন কি? এইবারে এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আমাদের মনকে এমনভাবে বারংবার বারংবার ধাক্কা দিতে থাকে, এর উত্তর না পাওয়া পর্যন্ত আমরা এই পৃথিবীতে মনুষ্য জীবন যাপনের যে লক্ষ্যবস্তু, তার দিকে আমরা এগুতে পারিনি, এগুতে পারছি না, ইচ্ছা নাই। তাহলে এখানেই আছি, এইটাই শেষ। তাহলে এই রক্ত মাংসের শরীর এ তো কিছু কাল থাকবে, তারপরে এর যা কাজ পৃথিবীতে সেটি সে করে এই সময় উত্তীর্ণ হবে, তাকে চলে যেতে হবে। এই যে দুঃখ, এই দুঃখকে আমরা সরিয়ে দিতে পারি না। সেই জন্য গীতাতে ভগবান বলছেন, জন্মমৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম এসেছি, এর আগে কোথায় ছিলাম জানা নেই। এসেছি যখন, একদিন যেতেই হবে। মৃত্যু একেবারে অবধার্য। এর মধ্যবর্তী অবস্থা শারীরিক যে পরিবর্তন, অসুখ ইত্যাদি, সেগুলি আসবে, এইটা অবধারিত। এইটি ভেবে, এই যে আমাদের বিকার, ষড়বিকার, এই বিকারের কথা ভেবে তাহলে এখানে আসার কি বৃথা হলো? সময় যে এতটা চলে গেল, সেই বাল্যকাল থেকে এখনো পর্যন্ত কত কাজ করলাম, কত চিন্তা ভাবনা, কত মনে করলাম এইটি আমি করেছি, ওইটি আমি করেছি, সেই কাজটা এখনো বাকি। এই রকম ভাবতে 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 দীর্ঘ সময় কেটে গেল। কখনো সেই সব পিছনের দিকে তাকিয়ে মাঝে মাঝে নিজেদের মধ্যে আনন্দ বোধ করি, গৌরব বোধ করি, কিন্তু এটাও ধ্রুব সত্য, যখন আমি থাকবো না এই জগৎ সংসার থেকে, তখন অন্যেরা যারা থাকবে তাদের আমি জানতে পারি না, তারা কি ভেবেছে, আমি কি চিন্তা করেছি। এইভাবে মানুষ জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এই যে ধ্রুব সত্য, এই সত্যকে বহন করে নিয়ে চলেছে। তাহলে ঠাকুরের কথা আমরা যদি শুনি, তাহলে কি বুঝতে পারব? এই কথাটা কি আমাদের কাছে পরিষ্কার হয়ে আসে না যে তিনি বলেছেন
যে দেখো, মানুষ হয়ে এসেছো, মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে একমাত্র উপায় হচ্ছে, এই কথা আমাদের শাস্ত্রেও বলেছে, উপনিষদেও বলেছে, বেদ বেদান্তও বলেছে, আমরা মানতে চাই না, বুঝতে চাই না। বিচার যারা করছে, খুব বিচার প্রবণ মানুষ, তারা অল্প অল্প কিছু কিছু বুঝতে পারে। এদেরকে শাস্ত্রে বলা হয় মুমুক্ষু। এটাকেই বলা হয় অন্য ভাব দিয়ে, দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে, মুক্তির ইচ্ছা। কেন মুক্তি বলছি? তাহলে এই আসা যাওয়াটা কি বন্ধন? এই জিজ্ঞাসা মনের মধ্যে আসে। যত লোক আমরা এসেছি, আসা যাওয়াটা কি বন্ধন? আমরা কি কোনো একটা কারাগারে বদ্ধ হয়ে আছি? কি কর্ম করেছি, যে কর্মের ফলস্বরূপ আবার একটা নূতন শরীর হবে? এই যে বাসনা, শঙ্করাচার্য বলছেন অন্তঃশ্রিত অনন্ত দুরন্ত বাসনা, এর শেষ নেই। কত কোটি কোটি বাসনা আর কোটি কোটি চিন্তা ভাবনার জগতে আলোড়ন। ওই জন্য ঠাকুর আমাদের কাছে অতি সহজ সরল সাধারণভাবে এসে, আমরা অতি উচ্চ তত্ত্ব ধারণা করতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু কেউ যদি এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে দেখো, তোমাকে অত ভাবতে হবে না, পথ অত্যন্ত সহজ, তুমি আমাকে চিন্তা করো। আমাকে বলতে ঠাকুর কি বলছেন? আমার যে নিত্যকার যে জীবন, আমার যে বাণী, আমার যে ভাব, সেই ভাবটিকে তুমি ধারণ করার চেষ্টা করো। দেখো, তোমার মনের মধ্যে যে জিজ্ঞাসা আছে, তার উত্তর সেখানে পাচ্ছ কি পাচ্ছ না। এই জন্য শুনলে রামকৃষ্ণ কথা, একজন কবি বলছেন, অক্ষয় কুমার সেন, এত মিষ্টি, আমাদের কাছে এত মধুর, এই যে বিষাদপূর্ণ এই জগৎ, শুনলে রামকৃষ্ণ কথা, ঠাকুরের কথা শোনো। জীবন জুড়ায় এমনি মিঠে, এত মিষ্টি, পাষাণে জল ঝরে, ফোঁয়া দেওয়া হচ্ছে, পাথর, শক্ত পাথর খটখটে একদম শুকনো, সেখান জল নির্গত হয়ে আসে। মরা গাছ মন জুড়ে ওঠে, যে গাছ মরে গেছে সে যেন আবার নতুনভাবে শাখা প্রশাখা বিস্তার করে। তাই ঠাকুরের কথার মধ্যে কি শক্তি রয়েছে! ভগবান নিজে, তার দর্শন হয়েছে। জগন্মাতা কালী এসে বলছেন, আমি তোমার মুখ দিয়ে কথা বলবো, তুমি ভাবমুখে থাকো। কত লোক আসবে, আমি তোমাকে ধরে থাকবো, তোমার মুখ দিয়ে সেই মহাসত্য প্রকাশিত হবে। ওই জন্যে শ্রীরামকৃষ্ণের ভাব, যখনই কেউ শোনে, তার জীবনের যা কিছু দুঃখ তৃষ্ণা এই সব মিটে যায়। বড় বড় পণ্ডিত মণ্ডলী পর্যন্ত যারা সন্দেহ নিয়ে এসেছে, যাদের মন এখনো পর্যন্ত ঠাকুরকে গ্রহণ করতে প্রস্তুত হয়নি, সেই ঠাকুরকে খালি একবার শুনেছে যে তিনি অমুক জায়গায় আছেন, কলকাতার লোকেরা শুনেছে, জেনেছে, যাই একবার দেখা করে আসি, এসেছে, এসে
কিছুক্ষণের জন্য সময় কাটিয়ে তার পরক্ষণেই মনে হচ্ছে যে আবার কবে এনাকে দর্শন করতে আসব। সামান্য একজন মন্দিরের পুরোহিত, তিনি থাকেন দক্ষিণেশ্বরে, কি তার মধ্যে কি অদ্ভুত ভাব রয়েছে। ওই জন্য তিনি হচ্ছেন ভাব জগতের সম্রাট। এমনিভাবে বোঝা যায় না সাধারণ দৃষ্টিতে। স্বামীজি বলছেন ভাস্বর ভাবসাগর, ভাবের সমুদ্র, চির উন্মদ প্রেম পাথার। এমনি আলু থালু বেশে নৃত্য করছেন, কীর্তন করছেন, ভগবত কথা বলছেন। যারা আসছে তাদেরকে তিনি আপ্যায়ন করছেন। এই যে মানুষটি সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু তার মুখ দিয়ে ভগবত কথাই বেরোচ্ছে। ঈশ্বর কেমন দেখতে, তাকে কি আমরা দেখতে পাই? আমরা তাকে ভালোবাসি যদি, তিনি কি দেখা দেবেন? যদি বিচার করি তিনি এই রকম না ওই রকম, সব কটা প্রশ্নের উত্তর রয়েছে। শুদ্ধ বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু একটু অহংকার নাই। আমি এই কথা যে বলছি তোমরা কি মনে করো আমাকে? খুব কম লোক এই কথা তাকে দেখে তারা বুঝতে পারছে যে এটি কে, এই রকম মানুষ। কখনো কখনো হঠাৎ হঠাৎ অচকিতে তার যে ঈশ্বরীয় ঐশ্বর্য সেটি উদ্ভাসিত হতো। মন ঊর্ধ্বমুখী হয়ে সমাধিস্থ হয়ে চলে যেত। বাহ্যদশা, এটি গিয়ে কথাবার্তা বলতেন একটু আধটু মানুষের সঙ্গে গল্প। এরপরে মন ঊর্ধ্বমুখী হচ্ছে, দেখছে তার মুখ দিয়ে কিছু বাক্য স্ফূর্তি হচ্ছে, এরপরে আর কথা নাই। অন্তর্দশা, একে বলে এই যে ভাবত্রয়, তিনটে ভাব, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা আর অন্তর্দশা। অন্তর্দশা হচ্ছে সমাধি। এই লোকটা কে যে এত ঘন ঘন কোনো এক রাজ্যে চলে যান, আর তখন তাকে দেখতে কীরকম হয়? সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ, একটা ছবি, একটা ছবি, একটা রক্ত মাংসের জ্বলন্ত শরীরের একটা ছবি। কি তার প্রমাণ? ডাক্তার এসছে, তার গলায় ক্যান্সার। তিনি বলছেন যে দেখো আমার এই রকম দর্শন হয়, ভগবানকে দেখি। তারা এক কথায় মেনে নেয়নি। তিনি স্টেথোস্কোপ দিয়ে দেখছেন শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক যে শরীরের যে ধর্ম তার মধ্যে প্রকটিত নয়। চোখের তারাতে আঙুল দেখিয়ে দেখছেন, সেখানে কোনো স্পন্দন হচ্ছে না। আবার সেই শ্রীরামকৃষ্ণ জাগতিকভাবে যেমন দেখতে ঠিক সেই রকম অবস্থা, এখানে বলে বুত্থান, এখান থেকে নিচে নেমে আসছেন। এই জন্য ঘন 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 এই যে সমাধি এবং আবার নিচে নেমে আসা, এই ভাবের ভেতর দিয়ে যারা দেখছে, যারা তার দিকে একবার তাদের মনে একটুখানি রেখাপাত করছে যে ইনি কে, পিছনে কে রয়েছেন? জগন্মাতা। জগন্মাতা তাকে দিয়ে জগৎকে শেখাবেন। কত লোক আসবে, তার নির্দিষ্ট ভক্ত অন্তরঙ্গ পার্ষদ তারা এসেছে, তারা পর্যন্ত তাকে দেখছে। আর অন্য যত লোক আছে তারা একবার দুবার তিনবার চারবার পাঁচবার 10 বার একবার করে দেখা করে, আর
প্রত্যেকটা সময়ে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তিনি একদম তাল ঠুকে বলছেন ভগবানকে দেখা যায় 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 যায়। এরকম জগতে কাউকে পাওয়া যায় না, একই কথা বারবার বলছেন। অথচ মাইরি বলছি, ফিস ফিস করে বলছি, ঈশ্বরকে দর্শন করা যায় যদি তোমরা তাকে ডাকো, তাহলে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করো। সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। তুমি তাকে ভালোবাসো, দেখো সেই ভালোবাসার প্রত্যুত্তর তুমি পাচ্ছ কিনা। ওই জন্যে ঠাকুর হচ্ছেন অবতার, মানব রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হয়েছেন আমাদের মধ্যে। ঠাকুরের নিজের ঘোষণা, তার যে সমাধিস্থ অবস্থা, সেই অবস্থায় ফুল দিয়ে তার নিজের ছবিটিকে পূজা করছেন। শ্রী মাকে বলছেন রেখে দিও এই মূর্তিটি, কালে এই মূর্তির ঘরে ঘরে পূজা হবে। কালে মানে আমরা, আরও আমাদের পরবর্তীকাল, আরও আমাদের পরবর্তীকাল, আরও পরবর্তীকালে এই সব লোক কত আসবে। আর যারা বিচার বিশ্লেষণ করবে, তার বাণী পড়বে, তার জীবন নিয়ে গবেষণা করবে, এই রকম ভগবান তিনি হচ্ছেন অনন্ত সমুদ্র। অনন্ত সমুদ্র কেন বলছি? এর ঢেউয়ের কোনো হিসাব নাই। কতভাবে তিনি ভগবান মানুষকে কৃপা করছেন। এখন কথা হচ্ছে এইভাবে তিনি যে কৃপা করছেন, আমরা এই কথা বিশ্বাস করি না, বুঝতে পারি না, মানতে পারি না। সেই জন্য সহজ এবং সাধারণ পথ হচ্ছে তার মূর্তিটি, তার যে সত্তা, তার বাণী, এটি ভেবে দেখো, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখো। গীতা, উপনিষদ, মহাভারত, যে কটা শাস্ত্র রয়েছে আমাদের ভারতবর্ষের ধর্ম, এছাড়া অন্য বহির্ভূত যে ধর্ম, সমস্ত ধর্মের ভেতরে যে সার কথা রয়েছে, সেইটি যেন শ্রীরামকৃষ্ণ স্থাপকায় চ ধর্মস্য, সমস্ত ধর্ম, ধর্ম বলতে মানুষের মধ্যে যেই সত্য বস্তু, সেটিকে স্থাপনা করেছেন। ধর্ম কি অস্থাপিত হয়েছিল? আপাত দৃষ্টিতে অস্থাপিত, সেটি স্থাপকায় ধর্মকে স্থাপনা করছেন। কিভাবে তিনি স্থাপনা করছেন? এটি হচ্ছে ঈশ্বরের লীলা, তার আশীর্বাদ, তার ইচ্ছা। জগৎকে তিনি নতুন কিছু শিক্ষা দেবেন, যা এই যুগের খুবই প্রয়োজন। সেই জন্য একটা জায়গায় বলা হচ্ছে বিশ্বস্য ধাতা পুরুষস্তমাদ্য। এই সেই পুরুষ, তিনি আদি পুরুষ। তিনি জন্ম মৃত্যুর যে সীমা লঙ্ঘন করে আসেন, যখন প্রয়োজন হয়, যুগ প্রয়োজনে আসেন। এই কথা বলেছেন একজন স্বামী অবেদানন্দজি মহারাজ। অব্যক্ত রূপেণ তিনি একবার সাকার, একবার নিরাকার। এই ঠাকুরের ঈশ্বর সম্পর্কীয় বহু তত্ত্ব আলোচনা কথামৃতে আমরা পাই। এইখানে বলা হচ্ছে যে দেখো, মহাসমুদ্র জায়গায় জায়গায় জল জমে বরফ হয়ে গিয়েছে, আবার বরফ যেই গলে গেল আবার সেই জল। এই ভগবত তত্ত্ব নিয়ে কত ধর্মের পুস্তকে, কত শাস্ত্রে, কতভাবে আলোচনা হয়েছে। ঈশ্বর প্রকৃতভাবে তার স্বরূপ কি, মানুষের পক্ষে সম্ভব নয় বোঝা।
কিন্তু তিনি কৃপা করে আমাদেরকে, আমরা যেভাবে তাকে চাই আমরা তার ঈশ্বরীয় রূপটি দেখি, শিব, কালী, দুর্গা, বিষ্ণু, ব্রহ্মা। আবার কখনো কখনো ভাবি এই সমস্ত যে রূপ, এই রূপের পিছনে তিনি অরূপ আছেন। রূপের পিছনে অরূপ মানে কি? রূপ এবং অরূপ মিশে গিয়েছে। এটি ধারণা করা কঠিন, কিন্তু রূপকে যদি আমরা ধরে থাকি, ওই রূপের ভেতর থেকে কি ভগবান আমাদের কৃপা করবেন না? এই প্রশ্ন ওঠে। আমরা দেব দেবীর পূজা করি, তার কাছে প্রার্থনা করি, তিনি সব বুঝতে পারেন, তিনি সব জানতে পারেন। এই জন্য বলছেন গরীয়সী ভক্তি, ভক্তি দিয়ে এটাকে ডাকো। সরঙ্গ যোগ নযত সুসাধ্য। দেখো অন্য অন্য পথ আছে, জ্ঞানের পথ আছে, যোগের পথ আছে, এইগুলো পথ। এই পথ দিয়ে তাকে দেখা যায়। জ্ঞানের পথে বিচার করছে আমি কে, কোথা থেকে এসেছি, কতদিন থাকব, আমি স্বরূপত কি। এই যে কথা, এটি হচ্ছে জ্ঞানের পথ। বিচার করছে, শাস্ত্রে বলেছে। কিন্তু বিচার করে করে শেষ পর্যন্ত হৃদয়ের মধ্যে তার সত্তাকে বুঝতে পারছি না। সেই জন্য বলছেন গরীয়সী ভক্তি অতঃকল ঔষধ। এই জন্য কলিযুগে হরিনাম, ভগবানের নাম খুব সহজ সরল সাধারণভাবে। মা জানেন যে ছেলের পেটে এটি সয়, গুরুপাক গ্রহণ করতে পারে না। হয়তো দু চারজন অধিকারী আছে যারা সেইটি বোঝবার শক্তি রাখে, কিন্তু গরীয়সী ভক্তি, ভক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ এই কলিযুগে। তজ্জ্ঞাপকস্তং ভুবি রামকৃষ্ণ, সেইটি জানাবার জন্য ঠাকুর আমাদের কাছে এসেছে। লেখাপড়া কিচ্ছুই নেই, কোনো বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য কিচ্ছু নেই। বিশ্লেষণশীল বুদ্ধি, খালি জড় জগতের মধ্যে তোলপাড় তোলপাড় খাচ্ছে। এসব কথা ভালোই লাগে না। এই রকম যে মানুষগুলো অহরহ অহরহ সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবত চিন্তা বিমুখ, তারও মাঝে মাঝে এই জিজ্ঞাসা যখন মনে আসে, তখন সমস্ত জীবনটা করলামটা কি, এই প্রশ্ন ওঠে। একদিন তো একদিন যেতেই হবে। সেই জন্য বলছেন যে তুমি কি সত্য বস্তুকে লাভ করতে চাও? ওই জন্যে ঠাকুরের গল্প, ঠাকুরের কথা, ঠাকুরের ভাব একটুখানি পড়লেই আমাদের মহাকল্যাণ। স্বল্পমস্য ধর্মস্য, গীতাতে বলছে ত্রায়তে মহত ভয়াত। মহৎ ভয় কি? আবার কি আসতে চাই? নিজেকে নিজে জিজ্ঞাসা করো। এই জীবনে এলাম, এসে তো আমার চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত লোকের সঙ্গে কত গল্প করলাম, আলাপ করলাম, কত কাজ করলাম, আবার হয়ে গেছে ছুটি। সেই জন্য সেই যে ধর্ম, যেটিকে বলছি সনাতন ধর্ম, অর্থাৎ আমাকে জানতে হবে। এই মানুষ শরীর ধারণ করে সত্যকে জানতে হবে। আমি যদি পালাই এখান থেকে, আর দরকার নেই, পালিয়ে যাও, পালাতেই থাকো, পালাতেই থাকো, পালাতেই থাকো, এখান থেকে সেখান, সেখান থেকে ওখানে, ঘুরতে 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 ক্লান্ত।
যখন হয়ে যাবে তখন কি হবে? এই রকম অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান সব সময় দু হাত তুলে আশীর্বাদ করছেন। এই কথা শাস্ত্রেও বারংবার বলেছে, শিষ্যস্তেয়ং সাধি মাং তাং প্রপন্নম, আমার শরণাগত হও হে অর্জুন। আমি তোমাকে এই জগৎ সংসারের যে মহামায়া, এতে ঘুরপাক ঘুরপাক খাচ্ছ, এর থেকে রক্ষা করব। এ ঠাকুরের কাছে আসলে আমাদের এই সত্যটি মনে হয়। আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে, আমাদের এই জীবনকে এই অবস্থা থেকে তার চেয়ে ঊর্ধ্বতর অবস্থায় নিয়ে যান। আর সেখানে আমরা সন্তুষ্ট নই। তাকে ভালোবাসলে বুঝতে পারা যায় তার তত্ত্ব কী। চন্দন ঘষতে ঘষতে যেমন গন্ধ বেরোয়, ফুল নাড়াচাড়া করলে যেমন গন্ধ বেরোয়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ এই যুগে আমাদের সামনে ভগবৎ সত্তাকে জাগ্রত করে দেন। ঠাকুরের কথার মধ্যে এত বড় শক্তি। স্বামীজি ভবিষ্যৎ জগতের কাছে সেই কথা জানিয়েছেন। His life is an infinite searchlight, অনন্ত উজ্জ্বল। তার কথা বেদ বেদান্তকে ছাড়িয়ে গিয়েছে। কিভাবে স্বামীজি ধারণা করেছেন? He had lived in one life, একটা জীবনে, মাত্র 50 থেকে 55 বছরের জীবন। The whole cycle of the national religious existence of India, যে ভারতবর্ষের মধ্যে যে সনাতন ধর্ম যে সত্য রয়েছে, একটি জীবনে তিনি প্রমাণ করে দিয়েছেন যে যুগ যুগান্তরব্যাপী আমাদের যে সাধনা, আমরা যে তার ফল বর্তমান সময়, সেইটিকে যেন একত্রিতভাবে পুঞ্জীভূত হয়ে সেই সার্কেল, ওয়ান সাইকেল, এই চক্রের মধ্যে কোটি কোটি দেব দেবী, কত লক্ষ লক্ষ সাধু পুণ্যাত্মা, এই পৃথিবীর কত পরিবর্তন, এর মধ্যে সেই সনাতন সত্য চিরন্তন, এটি আমরা দেখতে চাই। শ্রীরামকৃষ্ণ জীবন অতি সহজ এবং সরল। তার জীবনটিকে চর্চা করলে আমরা বুঝতে পারি যে কথা উপনিষদে বলেছে, যে কথা গীতাতে বলেছে, যে সমস্ত অন্য অন্য মনীষীরা বলেছেন, ঠাকুরের উপলব্ধির সঙ্গে সেটা হুবহু মিলে যাচ্ছে। নিজেকে চেষ্টা করে মেলাতে হচ্ছে না, সাধন করছেন, ভগবানের কথা তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে আসছে। কারো কাছে শুনে তিনি বলছেন এরকম নয়, যেন এই সত্য চিরন্তন সত্য তার ভেতরে উদ্ভাসিত হয়েছে। সেই জন্য ভগবানকে লাভ করার জন্য আমাদের অতি আদরের বস্তু সহজ পথ, খুব সহজ এবং স্বাভাবিক, ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, অত্যন্ত সহজ পথ। একটি জায়গায় বলছেন কলিতে হচ্ছে নারদীয়া ভক্তি, নারদের ভক্তি সূত্র রচনা করেছেন। সেইখানে সা ঈশ্বর অনির্বচনীয় প্রেম স্বরূপ, তিনি প্রেম স্বরূপ। তার লীলা আখ্যান করো, তার নাম কীর্তন করো,
তার বাণী শ্রবণ করো, দেখো না তার মধ্যে টেস্ট পাচ্ছি কিনা, স্বাদ পাচ্ছি কিনা ভগবানের এই নামে। এটা করতে করতে যদি কিছু স্বাদ পেয়ে থাকো, আবার মনে হচ্ছে যে সেই চেষ্টা পুনর্বার করি, ছেড়ে দিলে তো চলবে না। একবার পেয়েছি, আবার যাব, আবার গিয়ে সেখানে গিয়ে সেই মধুর কথা, তব কথামৃতম, তোমার কথা অমৃতেশ্বরম তপ্ত জীবনম। এই যে আমাদের মানুষের জীবন তপ্ত চলছে, কবিবীরিতম, কবিরা, মনীষীরা, পণ্ডিতরা এটিকে অনর্গল প্রশংসা করেছেন। এই ব্যাস করেছেন, বাল্মীকি করেছেন, এই রামায়ণ, এই মহাভারত, ঠাকুরের কথা, কথামৃতকার মাস্টারমশাই বলেছেন, অক্ষয় কুমার সেন বলেছেন, আরও কত গ্রন্থ, কতভাবে তাকে ভাবনা হয়েছে। আর ঠাকুরের কথা যত সেই ঘষতে ঘষতে চন্দনের যেমন সুগন্ধ বেরোয়, সেরকম ভগবানের কথা এ কখনো পুরনো হয় না, যে আর রসকস নেই, ওই কথাটা একঘেয়ে হয়ে গেছে, এরকম তো নয়। কেন কেন সেটি নয়? তিনি যে অনন্ত, হিজ লাইফ ইজ অ্যান ইনফিনিট সার্চ লাইট। সার্চ লাইট মানে উজ্জ্বল আলোক স্তম্ভ, এই হচ্ছে তার জীবন। আজকে আমাদের এই বর্তমান জগতে, এই সময়ে, এই সমাজে, এই দেশে আমাদের মনে একটু যদি মনটিকে আমরা তার দিকে ধাবিত করি আর ক্রমাগত তাকে চেষ্টা করি আপন করে নেওয়ার। আপন করে নেওয়াটা কেমন করে সম্ভব? একদিন দুদিন একটু আধটু শুনলাম, ব্যাস বই পড়লাম, 2 পাতা 4 পাতা বন্ধ করে দিলাম, আর দরকার নেই। এরকম হলে আমাদের চাপা পড়ে গেল। কুণ্ডলিনী শক্তি যেটি রয়েছে সেটি জাগ্রত হবে, সেটি চাপা পড়ে গেল। সেই জন্য এই কৌতূহল চরিতার্থ করার জন্য বলছেন তপ্ত জীবনম। কবিরা পর্যন্ত বারবার ভাবছে কি, কোথা থেকে এলো এই সত্তা, সেইটি শুনে শ্রবণ মঙ্গলম, শুনলে সঙ্গে সঙ্গে আমাদের পরম মঙ্গল হয়। সেই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য বারবার ঘুরিয়ে পেঁচিয়ে অন্য হাজার রাস্তা ঘুরে 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 শেষকালে বিচলিত হয়ে গিয়ে ভগবানের দিকে মনটি দিই। যদি তিনি কৃপা করেন, এখন কথা হচ্ছে আপনারা এখানে সকলে এসেছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে তার চরণে ভক্তি হয়, তাকে ক্রমাগত উত্তরোত্তর ভালোবাসতে পারি, শরণাগত হতে পারি। তার কথার মধ্যে আমাদের সমস্ত উত্তর আছে। আরও বেশি জানতে চাই, শ্রী শ্রী মায়ের কথা পড়ি, ঠাকুরের কথা মায়ের কথার ভেতর দিয়ে আরও সহজ হয়ে গিয়েছে। যারা বেশি বুঝতে পারছে না তাদের মায়ের কথা পড়ি। আর বেশি ব্যাখ্যা চাইলে স্বামী বিবেকানন্দ, এইটি হচ্ছে একমাত্র উপায়। এরা হলেন তার পাদের পার্শ্বদ, যুগ প্রয়োজনে এসেছেন। জগন্মাতা হচ্ছেন তার শক্তি, যে শক্তিকে তিনি পূজা করেছেন। এটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, এই জগন্মাতার মধ্যে সেই শক্তি যা শ্রীরামকৃষ্ণের মধ্যে। বলছেন ও কি যেছে শ্রী শ্রীমা, ও আমার শক্তি, এই কথা বলেছে। তা এখন সিগন্যাল এসে গেছে,
তাই বন্ধ করে দেবো মাইক। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের বাড়ি যেতে হবে, তারা আছে তো, অনেক সৌভাগ্য, কথাবার্তাগুলো এইসব বলার সময় সুযোগ বেশি আসে না। আমরাও মনকে ওইদিকে নিয়ে যেতে চাই না, হাজার কাজ আছে। আচ্ছা, পরে দেখা যাবে। এই হলো ব্যাপার। ঠিক আছে, আমরা এখন শেষ করছি। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ।